নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রাসূল ছিলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন যে আপনার উম্মত কিন্তু আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন উম্মতের মধ্যে একটা দল এমন আসবে যে তারা আপনার সুন্নাহকে মানতে চাইবে কিন্তু সাহাবাদেরকে মানতে চাইবে না। তারা সাহাবাদেরকে মানতে চাইবে না, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে সুন্নাহ হিসেবে স্বীকৃতি দিতে চাইবে না। তারা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সুন্নাহ উম্মতের মাঝে রায়েজ করে দিয়ে যাবেন তারা এটাকে বেদাত বলবে। আপনার খলিফায়ে রাশেদ ওমরকে বেদাতি বলে গালি দিবে, আপনার খলিফায়ে রাশেদ উসমানকে বেদাতি বলে গালি দিবে। এরা খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানতে চাইবে না, তারা মুনকিরে সাহাবা হবে। এটা নবীজিকে অবশ্যই ওহীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বিধায় নবীজি এখানে পরে দুইবার বললেন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। যদি তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকতে চাও তাহলে আমার খুলাফায়ে রাশিদিন আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। এখন এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে নবীজির সুন্নাহ এটা তো বুঝলাম, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আবার কি? সাহাবায়ে কেরাম তো ওই আমলটাই করেছেন যা নবীজিকে করতে দেখেছেন কিংবা নবীজি তাদেরকে করতে বলেছেন। ভালো করে বুঝেন, নবীজি যেই কথা বলেছেন সাহাবায়ে কেরামও সেটাই বলেছেন, নবীজি যেই কাজ করেছেন সাহাবায়ে কেরামও ওই কাজ করেছেন। সাহাবায়ে কেরাম তো নবীজির অনুসারী ছিলেন, নবীজির সুন্নাহর অনুসারী ছিলেন। তো নবীজির সুন্নাহ তো সাহাবায়ে কেরামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম কি নতুন কিছু করেছেন নাকি? কেন আলাদা করে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন বলতে হইল? আমার প্রশ্ন কি বুঝে আসে? সাহাবায়ে কেরাম তো নবীজির সুন্নতের অনুসারী ছিলেন না, ছিলেন না? তো সাহাবায়ে কেরাম তো নবীজির সুন্নতকে অনুসরণ করেছেন। তো নবীজির সুন্নত যা সাহাবায়ে কেরামের সুন্নত তো তা। তাহলে ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। আবার আলাদা করে ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন বলার দরকারটা কি? খুলাফায়ে রাশিদিন কি আলাদা কিছু আবিষ্কার করেছে কিনা এই প্রশ্ন জাগে না? খুলাফায়ে রাশিদিন যদি নবীজির সুন্নাতেরই হুবাহু অনুসারী হন, নতুন কিছু না করেন, তাহলে তো এখানে আর কিছু বলার প্রয়োজন নেই। আলাদা করে কেন বলার প্রয়োজন দেখা দিল? হ্যাঁ, এই জায়গাটুকু আপনাদের বুঝতে হবে যে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আলাদা করে নবীজি কেন বললেন? এটা কি দুইটা পার্ট নাকি? তারা কি একটা ভিন্ন একটা দল নাকি যে তাদের সুন্নাহ আর আমার সুন্নাহ অনুসরণ করবে? খুলাফায়ে রাশিদিন তো নবীজির সুন্নাহরই অনুসারী ছিলেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আপনারা শিক্ষিত জন, একটা কথা বুঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মদিনার এই 13 বছরের জিন্দিগিতে, মাদানী জিন্দিগি, মদিনায় এসে যখন তিনি রাষ্ট্র কায়েম করলেন, নবীজির গভর্নমেন্ট, নবীজির সরকার, নবীজির রাষ্ট্র এটা ছিল ন্যাশনাল। এটা কি ছিল? ন্যাশনাল। গভর্নমেন্ট দুই প্রকার হয়, একটা হলো ন্যাশনাল আর একটা ইন্টারন্যাশনাল। আমাদের হযরতুল উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহু তাআলা দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও শাইখুল হাদিস ছিলেন। হযরত রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বিষয়টা এইভাবে বুঝিয়েছে, একটা গভর্নমেন্ট হচ্ছে ন্যাশনাল আর একটা কি ইন্টারন্যাশনাল। ন্যাশনাল মানে জাতীয়, ন্যাশনাল মানে কি জাতীয়, আর ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল মানে কি বলেন না? আন্তর্জাতিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গভর্নমেন্ট, নবীজির যেই হুকুমত ছিল এটা ছিল ন্যাশনাল। যখন চারিদিক থেকে বাতিল ফিরকাগুলো, ঈমান বিধ্বংসী ফিরকাগুলো আমাকে আপনাকে ঈমান হারা করার জন্যে বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কখনো বা ছদ্মবেশে আমাদেরকে টানাটানি করছে যাতে করে আমাদেরকে ঈমান হারা করা যায়।
এমনই একটি ফিতনার মুহূর্তে, এমনই একটি অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্যে আমি ভূমিকা স্বরূপ যে কথাগুলো বলবো, যদি মনোযোগ সহকারে শুনেন আশা করি কাজে লাগবে। আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে আমাকে কিছু জরুরি কথা, কিছু হক কথা, প্রয়োজনীয় কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আমি গত বছর যে আলোচনা করেছিলাম সেই আলোচনার সূত্র ধরেই আমি দুটো কথা আগে বলবো। আমরা এই যে আজকে মাহফিলে এসেছি, যাদের নেতৃত্বে, যাদের কিয়াদাত সিয়াদাতে, যাদের তত্ত্বাবধানে এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে, বাংলাদেশের হক্কানি রব্বানি মুহাক্কিকিন উলামায়ে কেরামের জিরে তাহাত এই আঞ্জুমানে শানে সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই সংগঠনটি পরিচালিত হচ্ছে। তো যাদের তত্ত্বাবধানে চলছে এবং আমরা যারা তাদের তত্ত্বাবধানে চলছি, আমাদের পরিচয় কি? তারা কারা, আমরা কারা? আমরা কাদের পেছনে চলছি? এ বিষয়ে কিছু জানার দরকার আছে না নাই? কারণ এখন তো বিশেষ করে আমাদের জেনারেল শিক্ষিত যারা দিনদার সাথীরা আছেন, জেনারেল শিক্ষিত দিনদার, তাদের বিপদের শেষ নেই। তারা বড় সিদ্ধান্তহীনতায় ভুগছেন, হেজিটেশনে ভুগছেন, কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমি কার কথা শুনবো আর কার কথা শুনবো না, কার পিছে চলবো আর কার পিছে চলবো না। সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ যার কথাই শুনি তার কথাই তো ভালো লাগে। যত ফেরাকে বাতেলা আছে, বাতেল মতবাদগুলো আছে, বর্তমান দুনিয়ার যত প্রচার মাধ্যম আছে, আপনারা যেগুলোকে খুব বেশি গুরুত্বের সাথে দেখে থাকেন, শুনে থাকেন, নিজের ব্যস্ততম সময়গুলোর বাইরে অবসর সময় যেই জিনিস নিয়ে বসে থাকেন, সেই আপনাদের প্রিয় মোবাইল, যেটার মধ্যে সারাদিন, যারা দিনদার সাথীরা আছেন তারা খুব গর্বের সাথে বলেন যে হুজুর আমরা ইসলামী চ্যানেল দেখি, ইসলামী আলোচনা শুনি, খুব গর্বের সাথে বলেন। ন্যাক নিয়তে তারা সারাদিন ওটা নিয়ে বসে থাকে। যাদের ঘরে টেলিভিশন আছে, দিনদার মানুষ এসে খুব গর্বের সাথে বলে যে সারাদিন টেলিভিশনের সামনে বসে বসে ইসলামী আলোচনা শুনি, এবং এটাকে নেকির কাজ মনে করে। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, সুবহানাল্লাহ, আমার প্রিয় ভাইয়েরা, তো এই যে আমরা যেই মাধ্যমে, যেই জিনিসের মাধ্যমে এখন দিন শিখছি
এবং দিন শিখার জন্য যেই বস্তুটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছি, এখানে যারা কথা বলছেন অধিকাংশদেরকেই আমরা চিনি না। আপনি যার কথা শুনছেন তার ব্যাকগ্রাউন্ড কি, তার পরিচয় কি, তার এলেমের সনদ কি, আপনি কিছুই জানেন না। আপনি শুধু জানেন যে উনি একজন ভাইরাল বক্তা। ভাই গরম লাগছে, একটু ফ্যানটা একটু আমার কাছে কাছে দিলে ভালো হয়। আপনি তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন কেন? যে তিনি একজন দেশের ভাইরাল বক্তা, এজন্য আপনার কাছে সে খুব গুরুত্বপূর্ণ। এবং যত প্রচার মাধ্যম আছে এগুলোর মধ্যে তার বক্তৃতা খুব পাওয়া যায়। এগুলো হচ্ছে আপনাদের কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠি। গ্রহণযোগ্যতার মাপকাঠি আপনাদের কাছে এগুলো, যে কথায় কথায় কে কোরআনের আয়াত পড়ছে, হাদিস নাম্বার বলে দিচ্ছে, আবার যদি সাথে ইংলিশ বলতে পারে, তাহলে তো ওনার মতো এমন হুজুর তো আর বাংলাদেশে দুনিয়াতেই নাই। এগুলো হচ্ছে আপনাদের কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠি, যে কে কত স্টাইল করে কথা বলতে পারছে। আবার আমি তো শুনেছি যারা এই সমস্ত টেলিভিশনে ইউটিউবে যারা বক্তৃতা দেয়, তারা ওই টেলিভিশনের সামনে আসার আগে মেকআপ করে। এই যে নারীরা, মহিলারা যেমন নাকি ফেস পাউডার, সোনো, আলতা, ক্রিম লাগায় না, ওনারাও এরকম মেকআপ করে তারপরে এসে বসে। তো এমন মেকআপ করা দেখতে বড় পরিপাটি, এই যে আমার আশেপাশে যেমন হুজুর বসে আছে এরকম না, একেবারেই পোশাক আশাক বড় ম্যাচিং করা, জামার কালারের সাথে ম্যাচ করে উপরে কুটি পরা, আবার জামার কালারের সাথে ম্যাচিং করে টুপি, বিভিন্ন স্টাইল। এগুলো হলো আপনাদের কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠি, যে না উনি বড় সুন্দর। না বন্ধু, এজন্য আপনার আজকে জানা দরকার আপনার পরিচয় কি, আর আপনি যাদেরকে অনুসরণ করছেন তাদের পরিচয় কি, কাদের কথা শুনবো কাদের কথা শুনবো না। এটা আমার আলোচ্য বিষয় না, আমি ভূমিকা হিসেবে বলছি। আমি গত বছরও বলে গিয়েছিলাম, সূরা আলে ইমরানের একটি আয়াতের ছোট্ট একটু অংশ শুরুতে আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। স্মরণ করুন ওই সময়ের কথা যেদিন আমি আল্লাহ মানুষদেরকে দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? দুই ভাগে। সমস্ত পৃথিবীর এখন যত ভাগই থাক না কেন, এখন তো দল আর দল, দল আর দল, শত শত দল। মুসলমানদের মধ্যেই, অমুসলিমদের না, মুসলমানদের কথা বলছি, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তাদের মধ্যে দলের কোনো শেষ নেই। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষদেরকে কয় দলে বিভক্ত করবেন? দুই দলে। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন আমি দুই ভাগ করব। এক দলের চেহারা থাকবে সুন্দর, নূরে নূরান্বিত, হাস্যোজ্জ্বল, চেহারাটা একদম জলজল করতে থাকবে, চকচক করতে থাকবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আরেক দল মানুষের চেহারা হবে বিকট, ভয়ানক, ভয়ঙ্কর, কালো, কুৎসিত, বিশ্রী। সামনে আল্লাহ বলছেন যেই দল মানুষের চেহারাগুলো কালো, কুৎসিত, বিশ্রী, ভয়ানক হবে, এরা চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর যাদের চেহারাগুলো নূরে নূরান্বিত থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে, জলজল করতে থাকবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করে, মায়া করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এবং চিরকাল তারা জান্নাতেই থেকে যাবে।
হুম ফিহা খালিদুন। এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে আদ-দুররুল মানসুরের মধ্যে একটি riwayat এনেছেন। প্রখ্যাত সাহাবী হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে যেই সৌভাগ্যবান মানুষগুলোর চেহারাগুলো নূরে নূরান্বিত থাকবে, আল্লাহ পাক বলছেন আলোক উজ্জ্বল থাকবে, জলজল করতে থাকবে, হাস্যোজ্জ্বল হবে, ওই মানুষগুলোকে দুনিয়াতে চেনার কোনো উপায় আছে কি? দুনিয়াতে আমরা এদেরকে চিনতে পারবো কি? যাদের চেহারা হাসরের ময়দানে এমন নূরান্বিত থাকবে, আলোক উজ্জ্বল থাকবে? নবীজি বলেন যে হ্যাঁ, দুনিয়াতে এদের চেনার একটা উপায় আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। সুবহানাল্লাহ বলেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। নবীজি বলেন হাসরের ময়দানে যেই সৌভাগ্যবান মানুষগুলো নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, যেই মানুষগুলোর চেহারা আলোক উজ্জ্বল থাকবে, নূরে নূরান্বিত থাকবে, হাস্যোজ্জ্বল হবে, জলজল করতে থাকবে, ফলশ্রুতিতে এদেরকে চিরকালের জন্য জান্নাতের মালিক বানিয়ে দেয়া হবে, এই মানুষগুলো পৃথিবীতে এদের পরিচয় হলো এরা আহলে সুন্নাত ওয়াল জামাআত। কি পরিচয় বলেন? শব্দটা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত। বলেন না, সবাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। ঠিক এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও এমন বর্ণনা আছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ হুম আহলুল ফুরকাতি ওয়াল বিদআহ। তাহলে এই পৃথিবীতে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। বলেন, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত হক দলের নাম কি? জোরে বলেন, আমি একটু শুনতে চাই, জোরে বলেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, এটা হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের নাম এবং ডিগ্রি এবং পরিচয়। আমি গত বছর এখানে দুইটা শব্দ সুন্নাহ জামাআ, সুন্নাহ জামাআ, আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, সুন্নাহ সম্পর্কে গত বছরে আমি একটু বিস্তারিত কথা বলেছি। আজকে দ্বিতীয় শব্দটি সম্পর্কে কথা বলবো, জামাআ। এখানে দুইটি শব্দ নবীজি বলেছেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। যাদের পরিচয় হলো পৃথিবীতে এরা সুন্নাহ এবং জামাত ওয়ালা হবে। আহলুন মানে ওয়ালা, মালিক, জু, আহল, আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা, এদেরকে আরবিতে কি বলে? আহলুল্লাহ। আল্লাহ ওয়ালাদেরকে আরবিতে কি বলে? আহলুল্লাহ, মানে আল্লাহ ওয়ালা। যে দুধ বিক্রেতা তাকে কি বলে? দুধওয়ালা। যে মাছ বিক্রেতা তাকে কি বলে? মাছওয়ালা। আহলুস সামাক, আহলুল আসমাক, মাছওয়ালা। তো ঠিক আহলুস সুন্নাতি ওয়াল জামাআ মানে সুন্নত এবং জামাতওয়ালা, যার মধ্যে সুন্নাহও আছে, জামাতও আছে। এই দুই জিনিস নিয়ে যারা চলে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত। কয় জিনিস বলেন? কয় জিনিস? দুই জিনিস। আপনারা একটু কথা বলেন, কারণ আমি তো একটু ভিন্ন এলাকায় এসেছি, আমি সন্দিহান হয়ে পড়ি যে আমার কথা আপনারা বুঝেন কিনা। কথা বুঝেন তো সবাই? হ্যাঁ, বুঝলে একটু সাড়া দিবেন। তাহলে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, যারা সুন্নাহ এবং জামাত নিয়ে চলে,
এখন সুন্নাহ আর জামাত কি জিনিস? সুন্নাহ অর্থ পরিষ্কার, আমরা বারবার উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি। সুন্নাহ মানে হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীজির সুন্নাহর অনুসারী। আর ওয়াল জামাআ, জামাত মানে হচ্ছে জামাতে সাহাবা, যারা সাহাবায়ে কেরামের অনুসারী। এক কথায় যারা রাসূল এবং রাসূলের সাহাবার অনুসারী, একমাত্র তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল। বুঝে থাকলে বলেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআ এরা কি শুধু রাসূলের অনুসারী? কথা বলেন না একটু। না। শুধু সাহাবার অনুসারী? না। রাসূল এবং সাহাবা, রাসূলের সুন্নাহ, আহলুস সুন্নাহ, রাসূলের 23 বছরের জিন্দেগীর সমস্ত কথা, কাজ, মৌন সমর্থন, এই নবীজির 23 বছর নবীজি যা বলেছেন, যা করেছেন, যা করতে নিষেধ করেছেন, এই 23 বছরের জিন্দেগি পুরাটা এটা হলো সুন্নাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, আহলুস সুন্নাহ। এই রাসূলের 23 বছরের জিন্দেগির এই সুন্নাহ এবং আদর্শের অনুসারী। ওয়াল জামাআ, এই জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শের অনুসারী যেই দলটি, এই দলটি হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল। কোরআনে কারীমে আল্লাহ পাক এদের কথা বলেছেন এবং আহাদিসে পাকে নবীজিও এদের কথা বলেছেন। এই কথাটিকে আরো সুস্পষ্ট করার জন্য আমি আবু দাউদ শরীফের একটি লম্বা হাদিসের ছোট্ট একটু অংশ খুতবার মধ্যে পড়েছি, সর্বশেষ। এই হাদিসটির বর্ণনাকারী হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, নবীজির শেষ জীবনে একদিন নবীজি আমাদের নামাজের ইমামতি করলেন। فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب। হযরত ইরবাজ ইবনে সারিয়া বলেন যে নামাজের পরে নবীজি আমাদেরকে এমন একটি হৃদয় স্পর্শী, মর্মস্পর্শী এমন একটি ভাষণ দিলেন। নবীজির এই ভাষণ শুনে আমাদের প্রতিটি সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে লাগলো, আর আমাদের প্রত্যেকটা সাহাবীর অন্তরগুলো একদম নরম হয়ে গেল। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, দিলগুলো নরম হয়ে গেল, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা। এক ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের ভাষণ শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায়ী ভাষণ শোনাচ্ছেন। এরপরে মনে হয় আপনার বয়ান আর আমরা শুনতে পারবো না। আপনার কথাবার্তা দেখে এমন মনে হচ্ছে যে আপনি আমাদেরকে বিদায়ী ভাষণ দিচ্ছেন। ফাআউসিনা, অতএব আজকে আপনি আমাদেরকে কিছু শেষ ওসিয়ত করে দেন, কিছু শেষ ওসিয়ত করে দেন। নবীজি জবাবে বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআহ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া। নবীজি বলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। অন্তরে সবসময় আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করো। যখন যেই কথা বলবে আল্লাহর ভয় অন্তরে যেন থাকে, যখন যেই কাজ করবে আল্লাহর ভয় যেন অন্তরে থাকে। তাকওয়া, তাকওয়া অর্জন করো। তাকওয়ার আমি সহজ ডেফিনেশন যুবক ভাইয়েরা বলি, তাকওয়ার একেবারেই সহজতর তারিফ ডেফিনেশন হলো আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া। এটাকে তাকওয়া বলা হয়। আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি, দুইটা শব্দ কিন্তু বললাম, নাফরমানি ছাড়া, কিন্তু কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে ছাড়তে হবে। কিন্তু আমি একটা গুনাহ ছেড়ে দিলাম কার ভয়ে? সভাপতি সাহেবের ভয়ে। আমি ইমাম সাহেব, সভাপতি সাহেব দেখবেন আমি যদি এটা করি তাহলে আমার চাকরি থাকবে না, এটাকে তাকওয়া বলে না। আল্লাহর ভয়ে ছাড়তে হবে।
আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছাড়ার নাম হলো তাকওয়া। নবীজি বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআ। 2 নম্বর ওসিয়ত করছেন যে তোমাদের যারা ধর্মীয় নেতা থাকবে, যাদেরকে তোমরা অনুসরণ করে চলো, তাদের সব সময় অনুগত থাকবে, তাদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করবে। ওয়াস-সামঈ ওয়াত-তাআ। আমার প্রিয় ভাইয়েরা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন। ওয়াস-সামঈ, নবীজি আগে বলেছেন ওয়াস-সামঈ, এরপরে বলেছেন ওয়াত-তাআ। তাদের কথা মনোযোগ সহকারে শুনবে, এটা নবীজির নির্দেশ। আমরা কিন্তু কথা মনোযোগ দিয়ে শুনি না, আমরা কথা মনোযোগ দিয়ে শুনি না, খুব অমনোযোগী, এদিক সেদিক তাকাই। বক্তা যখন কথা বলতে থাকে, কোনো আলেম কথা বলে, আদব হলো একেবারেই সম্পূর্ণ অ্যাটেনশন ড্র, তার দিকে মনোযোগী হয়ে চেহারাও তার দিকে থাকবে, চোখও তার দিকে থাকবে, কানও তার দিকে থাকবে। আমার উস্তাদ হযরতুল উস্তাদ শাইখুল হাদিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে নূরান্বিত করেন। হযরত জি রহমতুল্লাহি আলাই বুখারী শরীফের দর্শে আমাদেরকে যখন পড়াতেন, বসেই বলতেন হামাতান গোশ হোকর बैठना, হামাতান গোশ হোকর बैठना। শুধু কানে শুনলে হবে না, তোমার পুরা দেহটাকে কান বানিয়ে ক্লাসে বসতে হবে। সাহাবায়ে কেরাম এভাবে বসতেন, নবীজির সামনে সাহাবায়ে কেরাম এভাবে বসতেন, মনোযোগ সহকারে কথা শুনতেন, মনোযোগ সহকারে কথা শুনতেন। এই যে মনোযোগ দিয়ে কথা শোনা, এটাও কিন্তু শরীয়তের বিধান। কেন জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা আফসোস করে করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বসে বসে আক্ষেপ করবে, ইস লাউ কুন্না নাসমাউ, ইস কথাগুলো যদি মন দিয়ে শুনতাম। এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা জাহান্নামে যাওয়ার জন্য এটাকে দায়ী করবে যে কেন মনোযোগ দিয়ে শুনলাম না। এটা বলবে না লাউ কুন্না নুসাল্লি আও নাসুমা মা কুন্না ফি আসহাবিস সাঈর, ইস যদি নামাজ পড়তাম, রোজা রাখতাম, তাইলে আর জাহান্নামে আসতাম না। এটা বলবে না। কি বলবে জানেন? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনতাম, নবীজির কথাগুলো শুনতাম, সাহাবার কথাগুলো শুনতাম, উলামায়ে কেরামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, আও নাকিলু, এবং বুঝতে চেষ্টা করতাম, তাইলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমার জাহান্নামে আসা লাগতো না। কোরআনে কারীমে আল্লাহ বলছে। আমাদের প্রথম দোষ এটাই, আমরা কথা মনোযোগ দিয়ে শুনি না। আর যারা শুনি তারাও আধা শুনি আধা শুনি না, অনেক দিকে মনোযোগ থাকে। এখন এই যে কথা বলছি না, যদি একজন মেহমান স্টেজে আসে, এই লোকটাকে আরে ভাই তো হাতিও না ঘোড়াও না, এমন কিছু না যে জীবনে দেখেননি, ওদিকে সবাই তাকিয়ে থাকে না, এটা করা যাবে না, এটা আদবের খেলাফ। তো নবীজি দ্বিতীয় ওসিয়ত কি করলেন? ওয়াস-সামঈ ওয়াত-তাআ, যে তোমার ধর্মীয় নেতা যাকে তুমি অনুসরণ করে চলো, তার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তার অনুগত থাকবে, তার অনুসরণ করবে। ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, তোমার ওই ধর্মীয় নেতা, তোমার সেই অনুসরণীয় ব্যক্তি, সে যদি একজন হাবশার অধিবাসী, একজন কৃতদাস গোলামও হয়, তবুও তুমি তাকেই অনুসরণ করবে। এরপর নবীজি বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এই আমার সাহাবীরা শুনো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার পরে তোমরা যারা জিন্দা থাকবে, তোমরা কিন্তু অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, মানুষের মধ্যে খালি মতভেদ তৈরি হবে, এক একজন এক এক মত প্রকাশ করবে, কেউ কারো মত মানতে চাইবে না, শুনতে চাইবে না, প্রত্যেকেই নিজের মতের উপরেই অটল থাকবে। নিজের মতকে জলাঞ্জলি দিয়ে আরেকজনের মতের অনুসরণ করা, এই মন ও মানসিকতা মানুষের মধ্যে থাকবে না। এখন এমন হচ্ছে কি হচ্ছে না? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। ওই সময় তোমরা করবেটা কি? এক একজন এক এক কথা বলছে, এক একজন এক এক কথা বলছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে বেশি ভুক্তভোগী এই চিটাঙ্গে
ফেরাকে বাতেলা চারদিক থেকে অক্টোপাসের মতো আপনাদেরকে টানছে। এক একজন এক এক কথা বলে, একজনে বলে এটা সুন্নত, আরেকজনে বলে এটা বেদাত, একজনে বলে এটা করা যাবে, আরেকজনে বলে করা যাবে না। এই যে বিভিন্ন মত, এখন তোমরা করবেটা কি? ওই সময় তোমরা কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন উম্মতের মধ্যে এমন বিভাজন সৃষ্টি হয়ে যাবে, ডিভাইডেশন সৃষ্টি হয়ে যাবে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ওই সময় তোমরা একটা কাজ করবে, ফাআলাইকুম বিসুন্নতি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ওই সময় তোমরা আমি রাসূলের সুন্নাহ এবং আদর্শ এবং আমার সাহাবায়ে কেরামের জামাত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং আদর্শ এগুলোকে আঁকড়ে ধরে থাকবে, এগুলোকে আঁকড়ে ধরে থাকবে। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তামাসসাকু বিহা, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং আদর্শকে আঁকড়ে ধরে থাকো, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো। এখানে আপনারা অনেক ওলামায়ে কেরাম আছেন, আর বাকি যারা আলেম না আপনারাও ওলামায়ে কেরামের সোহবত প্রাপ্ত। অতএব আমি এখানে একটা সূক্ষ্ম কথা বলি, বুঝতে চেষ্টা করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, নবীজি এখানে কি বললেন? যখন উম্মতের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি হবে, ফিতনা তৈরি হয়ে যাবে, উম্মত বিভিন্ন মত খালি দল উপদলে বিভাজন হয়ে যাবে, তখন কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। কয় জিনিস? আমার সাথে কথা বলতে হবে। কয় জিনিস? দুই জিনিস। বলেন না কয় জিনিস? ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ, আমার সুন্নত, আমার সুন্নত, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত। কয় জিনিস? দুই জিনিসকে আঁকড়ে ধরবে। কিন্তু আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে নবীজি বলেছেন দুইটি জিনিসের কথা, আমার সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, দুই জিনিস। কিন্তু পরে গিয়ে নবীজি বলছেন তামাসসাকু বিহা। বিহা, হা এটা তাসনিয়া না ওয়াহেদ? এখানে তালিবুল ইলমরা আছেন, আঙ্গুল দিয়ে দেখান এটা কি তাসনিয়ার জমির না ওয়াহেদের জমির? ওয়াহেদের জমির, মাশাআল্লাহ। তামাসসাকু বিহা, এই হা, এই জমির, এই সর্বনাম, এই জমির রাজে হয়েছে কিসের দিকে? সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নার দিকে, নবীজির সুন্নার দিকে রাজে হয় নাই। কিন্তু তামাসসাকু বিহা, নবীজি তামাসসাকু বিহিমা বলেননি। তামাসসাকু বিহিমা, তোমরা এই দুইটিকে আঁকড়ে ধরো। আমার সুন্নাহ, আমার সাহাবী খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। বললেন নবীজি দুইটি জিনিসের কথা, পরে গিয়ে বলছেন তামাসসাকু বিহা, তামাসসাকু বিহিমা বলেননি। অর্থাৎ এই দুইটিকে আঁকড়ে ধরো এটা বলেননি। নবীজি বলেছেন পরেরটাকে আঁকড়ে ধরো। পরেরটা কোনটা? কথা বুঝে থাকলে জবাব দেন। পরেরটা কোনটা? খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। পরেরটা কোনটা? খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। তো নবীজি তামাসসাকু বিহিমা বলেন নাই কেন? এই আমি আমার আলোচ্য বিষয় এই জায়গায়। নবীজি এখানে তামাসসাকু বিহিমা কেন বললেন না? দুটোটাকে আঁকড়ে ধরো এটা তো বলেন নাই, বলেছেন দুই নম্বরটাকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা, জমির এটা আকরাবের দিকে রাজে হয়, সবাই এই কথা বলেছেন। কেউ বলেন নাই যে হা এটা এই সুন্নাতু রাসূলিল্লাহ, সুন্নাতির দিকে রাজে হয়েছে, কেউ বলেন নাই। তাইলে তামাসসাকু বিহা সুন্নাতুল খুলাফাইর রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এই আলাইহা এখানেও জমির ওয়াহিদ, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো। কিরে ভাই, কোন জিনিসকে যদি আপনি শক্ত করে কামড়ে ধরতে চান, সামনের দাঁত দিয়ে ধরেন, সামনের দাঁত দিয়ে ধরেন। সামনের দাঁত দিয়ে যদি আপনি ধরেন, আমার আঙ্গুলটাই কামড় দিয়ে ধরেন, টান দিলে আপনার দাঁত ভেঙে আসবে।
শক্ত করে কামড়ে ধরতে হলে কি করতে হয়? মারির দাঁত। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ, নওয়াজিজ হাড্ডি খাওয়া দাঁত। এই দাঁত, এই 32টা দাঁতের নাম আছে। আজকাল এগুলা তো তালেবুল ইলমরা পড়ে না, আমরা ছোটবেলা মুখস্থ করেছি। তো নবীজি বলেছেন 2 নম্বরটাকে আঁকড়ে ধরো এবং মারির দাঁত দিয়ে কামড়ে ধরো। প্রশ্ন হলো, নবীজি তো বললেন যে যখন নাকি উম্মতের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে যাবে তখন 2 জিনিস ধরো, একটা হলো আমার সুন্নাহ, 2 নম্বর হলো খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। কিন্তু পরবর্তীতে নবীজি এটা ওয়াজাহাত করতে গিয়ে বলছেন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা, ওই 2 নম্বরটাকে শক্ত করে ধরো, দাঁত দিয়ে কামড়ে ধরো। 2 নম্বরটার কথা কেন বললেন, 1 নম্বরটার কথা কেন বলেন নাই? প্রশ্নটা বুঝে আসছে? প্রশ্ন বুঝে আসলে এবার শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যে ধরতে হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এই ব্যাপারে কারো কোনো ঝগড়া নাই। নবীজির সুন্নাহ তো আমাকে মানতেই হবে, এটার কোনো বিকল্প নাই, এটা নিয়ে কোনো ঝগড়া নাই, তখনও নাই এখনো নাই। আহলে হক যারা আছে কেউ এটা নিয়ে ঝগড়া করে না, নবীজির সুন্নাহর অনুসরণের কোনো বিকল্প নাই। কিন্তু 2 নম্বর যেটা খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রাসূল ছিলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন যে আপনার উম্মত কিন্তু আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন উম্মতের মধ্যে একটা দল এমন আসবে যে তারা আপনার সুন্নাহকে মানতে চাইবে কিন্তু সাহাবাদেরকে মানতে চাইবে না। তারা সাহাবাদেরকে মানতে চাইবে না, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে সুন্নাহ হিসেবে স্বীকৃতি দিতে চাইবে না। তারা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সুন্নাহ উম্মতের মাঝে রায়েজ করে দিয়ে যাবেন তারা এটাকে বেদআত বলবে। আপনার খলিফায়ে রাশেদ ওমরকে বেদআতি বলে গালি দিবে, আপনার খলিফায়ে রাশেদ উসমানকে বেদআতি বলে গালি দিবে। এরা খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানতে চাইবে না, তারা মুনকিরে সাহাবা হবে। এটা নবীজিকে অবশ্যই ওহীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বিধায় নবীজি এখানে পরে 2 বার বললেন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। যদি তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকতে চাও তাহলে আমার খুলাফায়ে রাশিদিন, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। এখন এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে নবীজির সুন্নাহ এটা তো বুঝলাম, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আবার কি? সাহাবায়ে কেরাম তো ওই আমলটাই করেছেন যা নবীজিকে করতে দেখেছেন কিংবা নবীজি তাদেরকে করতে বলেছেন। ভালো করে বুঝেন, নবীজি যেই কথা বলেছেন সাহাবায়ে কেরামও সেটাই বলেছেন, নবীজি যেই কাজ করেছেন সাহাবায়ে কেরামও ওই কাজ করেছেন। সাহাবায়ে কেরাম তো নবীজির অনুসারী ছিলেন, নবীজির সুন্নাহর অনুসারী ছিলেন। তো নবীজির সুন্নাহ তো সাহাবায়ে কেরামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম কি নতুন কিছু করেছেন নাকি? কেন আলাদা করে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন বলতে হইল? আমার প্রশ্ন কি বুঝে আসে? সাহাবায়ে কেরাম তো নবীজির সুন্নতের অনুসারী ছিলেন না, ছিলেন না? তো সাহাবায়ে কেরাম তো নবীজির সুন্নতকে অনুসরণ করেছেন। তো নবীজির সুন্নত যা, সাহাবায়ে কেরামের সুন্নত তো তা। তাহলে ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। আবার আলাদা করে ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন বলার দরকারটা কি? খুলাফায়ে রাশিদিন কি আলাদা কিছু আবিষ্কার করেছে কিনা এই প্রশ্ন জাগে না? খুলাফায়ে রাশিদিন যদি নবীজির সুন্নাতেরই হুবাহু অনুসারী হন, নতুন কিছু না করেন, তাহলে তো এখানে আর কিছু বলার প্রয়োজন নেই। আলাদা করে কেন বলার প্রয়োজন দেখা দিল? হ্যাঁ, এই জায়গাটুকু আপনাদের বুঝতে হবে যে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আলাদা করে নবীজি কেন বললেন। এটা কি 2টা পার্ট নাকি? তারা কি একটা ভিন্ন একটা দল নাকি যে তাদের সুন্নাহ আর আমার সুন্নাহ অনুসরণ করবে? খুলাফায়ে রাশিদিন তো নবীজির সুন্নাহরই অনুসারী ছিলেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আপনারা শিক্ষিত জন, একটা কথা বুঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মদিনার এই 13 বছরের জিন্দিগিতে, মাদানী জিন্দিগি,
মদিনায় এসে যখন তিনি রাষ্ট্র কায়েম করলেন, নবীজির গভর্নমেন্ট, নবীজির সরকার, নবীজির রাষ্ট্র, এটা ছিল ন্যাশনাল। এটা কি ছিল? ন্যাশনাল। গভর্নমেন্ট দুই প্রকার হয়, একটা হলো ন্যাশনাল আর একটা ইন্টারন্যাশনাল। আমাদের হযরতুল উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও শাইখুল হাদিস ছিলেন। হযরত রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বিষয়টা এইভাবে বুঝিয়েছে, একটা গভর্নমেন্ট হচ্ছে ন্যাশনাল আর একটা কি ইন্টারন্যাশনাল। ন্যাশনাল মানে জাতীয়, ন্যাশনাল মানে কি জাতীয়, আর ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল মানে কি বলেন না? আন্তর্জাতিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গভর্নমেন্ট, নবীজির যেই হুকুমত ছিল, এটা ছিল ন্যাশনাল। এটা আরদে হেজাজের মধ্যে সীমাবদ্ধ ছিল, আরব ভূমির মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাত্র 2 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। উনিও এই ন্যাশনাল হুকুমতের মধ্যেই ছিলেন, এটাকে ইন্টারন্যাশনাল বানানোর সুযোগই তিনি পান নাই। কারণ নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ফিতনার মোকাবেলা করতে করতে ওনার 2 বছর শেষ। একদিকে মুসাইলামাতুল কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার, তার সাথে জিহাদ করতে হয়েছে। অপরদিকে মানিঈনে যাকাতের সাথে জিহাদ করতে হয়েছে। বিভিন্ন ধরনের ফিতনা এমন ভাবে মাথা চাড়া দিয়েছে, এই 2টা বছর দেখতে দেখতেই শেষ হয়ে গেছে। শুধু এই নিজেদের অভ্যন্তরীণ যে সমস্ত ফিতনা ছিল, এগুলো দমন করতে করতে 2 বছর শেষ। বহির্বিশ্বের দিকে নজর দেওয়ার কোনো সুযোগই সিদ্দিকে আকবরের মিলেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, উনি সুযোগ পেয়েছেন। ওই সময়ের আগ পর্যন্ত আবু বকর সিদ্দিক জমিন বড় হামোয়ার করে দিয়ে গেছেন। এখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহির্বিশ্বের দিকে নজর দিয়েছেন। এক একটা রাষ্ট্র তিনি জয় করেছেন আর সেখানে ইসলামী হুকুমত কায়েম করেছেন। এইভাবে করতে করতে আপনারা জানেন পুরা অর্ধ জাহানের মালিক তিনি হয়ে গেছেন। এটা হয়ে গেল তখন ইন্টারন্যাশনাল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে এই ন্যাশনাল হুকুমত, ন্যাশনাল গভর্নমেন্ট, এটার যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলো সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন, এগুলো সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। কিন্তু ইন্টারন্যাশনাল যেই হুকুমত, ওখানে গিয়ে কি করতে হবে এগুলো বিস্তারিত নবীজি বলে যান নাই। কারণটা কি? কারণ হলো এটা আগাম বলা হবে, সাহাবায়ে কেরাম তখন গোলায় ফেলবেন। যখন ইন্টারন্যাশনাল হুকুমত হবে, পুরা বিশ্বে যখন নাকি ছড়িয়ে পড়বে, ওই সময় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়ে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী আসে তাহলে ওমর নবী আসতো। যদি আমার পরে কেউ নবী হতো, ওমরকে আল্লাহ পাক নবী বানিয়ে পাঠাতেন। এবং কিতাবুল ইলম বুখারী শরীফের মধ্যে আছে, নবীজি স্বপ্নের মধ্যে দুধ পান করে অতিরিক্ত দুধটুকু হযরতে ওমরকে দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার এই স্বপ্নের ব্যাখ্যা কি? নবীজি বলেন, এগুলো ইলম ছিল, ইলম। আমি নিজে গ্রহণ করে অতিরিক্ত যা ইলম আছে সব আমি ওমরকে দিয়ে দিয়েছি। তো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে এই ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট হুকুমতের কিছু বিধান চালু করেছেন। পরবর্তীতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু করেছেন। এই উম্মত এটাকে যেন ডিনাই না করে, উম্মত এটাকে যেন প্রত্যাখ্যান না করে, উম্মত যেন রাসূলের সুন্নাহর মতো এটাকেও গুরুত্ব দেয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। দেখেন, আমি দুই একটা উদাহরণ দিই। আমার এই কথাগুলো যদি বুঝেন, আমার আলোচ্য বিষয় আমি 5 মিনিটে আপনাদেরকে বুঝাই দিতে পারবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, আপনারা জানেন, এটা কম বেশি জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই পবিত্র কোরআনে কারীম এটা কি একসাথে এক মলাটের ভিতরে ছিল? কথা বলেন আপনারা, একটু কথা বলেন। বড় বখিল মনে হচ্ছে আপনাদেরকে, একটু কথা বলেন। এক মলাটের ভিতরে ছিল না। নবীজির জমানায় এই কোরআনে কারীম এক মলাটের ভিতরে ছিল না। বিক্ষিপ্তভাবে
গাছের ছালের মধ্যে, পশুর চামড়ায়, পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে লিখিত ছিল। নবীজির জমানায় এক মলাটে এইভাবে কোরআন শরীফ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুশমনে খোদা মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যখন জিহাদ করলেন, এই জিহাদের মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে। হাজার হাজার হাফেজে কোরআন সাহাবী কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। এবং বিভিন্ন জিহাদের মধ্যে সাহাবায়ে কেরাম যাদের বক্ষে কোরআনে কারীম সংরক্ষিত ছিল, হাফেজে কোরআন সাহাবী অনেক শহীদ হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে, আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, এইভাবে হাফেজে কোরআনরা চলে যাচ্ছে। কোরআন শরীফ তো মানুষের কাছে বিক্ষিপ্ত আকারে, এই কোরআন শরীফটাকে আপনি একত্রিত করেন, এক জায়গায় একত্রিত করে সরকারি রেকর্ডের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে দেন। হুকুমতের কাছে সরকারি যে রেজিস্ট্রেশন থাকে, রেজিস্ট্রার থাকে, এই রেজিস্ট্রারের মধ্যে অন্তর্ভুক্ত করে এক জায়গায় রেখে দেন। কারণ যেভাবে হাফেজে কোরআনরা চলে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, নবীজি যেই কাজ করেন না ওটা আমি কিভাবে করি? উনি সাহস করছেন না। হযরতে ওমর বারবার পিড়াপিড়ি করার পরে হযরতে আবু বকরের শরহে সদর হয়েছে যে হ্যাঁ, এই কাজটা করা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন শরীফ, এই যার কাছে যেই আয়াতগুলো আছে, যেই সূরাগুলো আছে, তিনি ঘোষণা দিয়ে সবগুলো একত্রিত করে কোরআন শরীফকে একটা তরতিব দিয়ে সরকারি রেকর্ডের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলেন। উনি হলেন প্রথম জামিউল কোরআন। কোরআনকে একত্রিত করে রেকর্ডভুক্ত করলেন। তো নবীজির জমানায় তো এটা ছিল না। এখন যে হযরতে আবু বকর করলেন, এটা হলো আবু বকরের সুন্নত। এটা কি কথা বলে না? এটা কি আবু বকরের সুন্নত? এক নম্বর সুন্নত। দুই নম্বর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে যাওয়া মাত্র একদিকে একদল তো পথভ্রষ্ট হয়ে গেল, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের পেছনে চলে গেল, মুরতাদ হয়ে গেল। আর আরেক দল, তারা মুসলিম, তারা মুনাফিকও না, কিন্তু এরা একটা ঘোষণা দিল যে আমরা রাষ্ট্রের কাছে বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে যাকাতের অর্থ আমরা জমা দিব না। জাকাত দিবে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় জাকাত এটা কি করা হতো? কালেকশন করা হতো। প্রত্যেকের জাকাত আমরা এখন যেমন ব্যক্তিগতভাবে দেই, এরকম না। প্রত্যেকের জাকাত কালেকশন করা হতো। যদি ইসলামী হুকুমত কায়েম হয় তখন আবার ওইটাই হবে, সবার জাকাতের অর্থগুলো একসাথে একত্রিত করে রাষ্ট্র এটাকে বন্টন করবে। তো নবীজির জমানায় জাকাতের অর্থ নবীজির হাতে দিয়ে দেওয়া হতো। আর নবীজি তাদের যেই যাকাতের অর্থ নিয়ে আসতো, নবীজি তার জন্য দোয়া করতেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ইন্না সলাতাকা সাকানুল লাহুম। আমাদের নবীজিকে আল্লাহ বলছেন, আপনি যাকাতের অর্থ কালেকশন করেন, যারা যারা যাকাতের পয়সা এনে জমা দিবে আপনি তাদের জন্য দোয়া করেন, আপনার দোয়া তাদের প্রশান্তির কারণ হবে। এখন নবীজি যখন চলে গেলেন, এরা এবার স্ট্রাইক করলো, বলল যে নবীজি তো নেই, আল্লাহ তো নবীজিকে বলেছেন দোয়া করার জন্য, এখন তো নবীজি নেই, এখন আমাদের জন্য কে দোয়া করবে? আমরা এখন আর এই রাষ্ট্রীয় কোষাগারে যাকাতের অর্থ জমা দিব না, আমরা একা একা ব্যক্তিগতভাবে দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন দিয়ে উঠলেন যে নবীজির জমানায় যারা একটা বকরির বাচ্চা যেটা যাকাত আদায় করত, এমন একটা বকরির বাচ্চাও যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে বাইতুল মালে, অন্য রিওয়ায়াতে আছে যদি একটা রশিও যদি যেটা যাকাতের মধ্যে আসে কিন্তু আদায় না করে, আমি এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে আমিরুল মুমিনিন, কাইফা তুকাতিলুন নাস ওয়াকাদ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াকাদ ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি এই মানুষগুলোর সাথে কিভাবে জিহাদ করবেন? এরা তো কালিমায়ে শাহাদাত পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। আর নবীজি তো বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে যতক্ষণ মানুষ কালিমায়ে শাহাদাতের গওয়াহি না দিবে ততক্ষণ আমি যুদ্ধ করব। এরা তো কালিমায়ে শাহাদাত পড়ে, যাকাত না আপনার হাতে দিতে নিষেধ করছে, আপনি এদের সাথে কিভাবে জিহাদ করবেন? ওরা তো কালিমা পড়া মুসলমান। ভালো করে বুঝেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন আমি অবশ্যই জিহাদ করব এদের সাথে, যারা নবীজির হাতে যাকাত দিত আর এখন নবীজির প্রতিনিধি খলিফাতুর রাসূলের হাতে যাকাত দিতে অস্বীকার করছে, আমি তাদের সাথে অবশ্যই জিহাদ করব। পরবর্তীতে হযরতে ওমর বলেন যে হ্যাঁ, আমার দিলটাও খুলে গেল যে আবু বকর যেটা করতে চাচ্ছেন এটাই হক, এটাই করা উচিত। হযরতে ওমরও আবু বকরের সাথে একমত হয়ে গেলেন যে হ্যাঁ, এদের বিরুদ্ধে জিহাদ করা উচিত। সিদ্ধান্ত হয়ে গেল এদের সাথে জিহাদ হবে। কিন্তু পরবর্তীতে আর জিহাদ হয় নাই, কারণ ওই লোকগুলো পরে আবার মেনে নিয়েছে, তারা যাকাত বাইতুল মালে জমা করে দিয়েছে, এজন্য আর তাদের বিরুদ্ধে জিহাদ করতে হয় নাই। কিন্তু এখান থেকে ভালো করে বুঝেন, এখান থেকে ফুকাহায়ে কেরাম, এই উম্মতে মুসলিমা, জুমহুর উলামায়ে কেরাম, তারা এই মাসআলা ইস্তেমবাদ করেছেন যে আবু বকরের সুন্নত হলো শিআরে ইসলাম, ইসলামের শিআর, ইসলামের পরিচায়ক, ইসলামের নিদর্শন। এমন কোনো কিছুকে যদি কেউ অস্বীকার করে, হোক সে কালিমা পড়া মুসলমান, তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এটা আবু বকরের সুন্নত। আমি আবারও বলছি, কালিমা পড়া মুসলমান, মুওয়াহ্হিদ, তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী, কিন্তু কোন শিআরে ইসলামকে অস্বীকার করছে, ইসলামের কোন নিদর্শন যেটা ইসলামের পরিচায়ক, ইসলামের আলামত বহন করে, এমন কোন কিছুকে যদি কেউ অস্বীকার করে, হোক সেটা ফরজ না, ওয়াজিবও না, একটা সুন্নত আমল, কিন্তু শিআরে ইসলাম এটাকে যদি কেউ অস্বীকার করে, তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। যেমন ধরেন নামাজের আগে আমরা আজান দেই, বলেন তো দেখি নামাজের আগে আজান দেওয়া এটা কি ফরজ? যারা জানেন বলেন ফরজ নাকি? না। ওয়াজিব? না। কি? সুন্নত। 5 ওয়াক্ত নামাজের আগে আজান দেওয়া কি সুন্নত? এটা ফরজও না, ওয়াজিবও না, একটা সুন্নত আমল। কিন্তু আজান এটা মিন শাআইরিল ইসলাম, এটা ইসলামের একটা নিদর্শন। কি বলেন, নিদর্শন না? আজান এটা ইসলামের নিদর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বস্তিতে, কাফের মুশরিকদের কোনো বস্তিতে রাতে হামলা করতেন, অতর্কিত হামলা করতে যেতেন সাহাবাদেরকে নিয়ে, তো রাতে গিয়ে নবীজি এক জায়গায় ঘাপটি মেরে চুপচাপ বসে থাকতেন, সারা রাত অপেক্ষা করতেন, হামলা করতেন না। ফজরের সময় কান খাড়া করে থাকতেন যে এলাকার ভিতর থেকে কোনো আজানের আওয়াজ আসে কিনা। যদি কোনোখান থেকে কোনো আজানের আওয়াজ আসতো, আর ওই এলাকায় হামলা করতেন না, ফেরত চলে আসতেন যে এখানে ইমানদার মুসলমান আছে। আর যদি আজানের কোনো আওয়াজ না আসতো, তাহলে ভোরের বেলায় হামলা করে বসতেন। তো আজান হচ্ছে মিন শাআইরিল ইসলাম, ইসলামের নিদর্শন। এখন যদি কোনো সম্প্রদায়, কোনো বস্তি, কোনো এলাকার লোক সমবেতভাবে তারা আজানকে অস্বীকার করে, যে আমাদের এই এলাকায় কোনো আজান হবে না, আজানকে যদি অস্বীকার করে, তাহলে আবু বকরের সুন্নত হচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই হলো আবু বকরের সুন্নত। আমি খোলাফায়ে রাশিদিনের সুন্নত বুঝাচ্ছি আপনাদেরকে। তাহলে আজানকে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে জিহাদ ফরজ। ঠিক তদ্রুপ ফুকাহায়ে কেরাম লিখেছেন, খতনা করা, মুসলমানরা কি করে? খতনা করে। আমাদের সন্তানদেরকে মুসলমানই করাই না, খতনা করে। এই খতনা করা এটা ফরজ না, এবং বিশুদ্ধ মতে, হানাফি মাযহাবের বিশুদ্ধ মতে এটা ওয়াজিব না, এটা সুন্নত। কিন্তু যদি কোনো কওম, কোনো সম্প্রদায় তারা ব্যাপকভাবে এই খতনা করাকে অস্বীকার করে, তারা মুসলমান, ইমানদার মুসলমান, কালিমা পড়া মুসলমান, কিন্তু তারা বলে যে না, আমরা আমাদের সন্তানদেরকে খতনা করব না, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ হলো তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। কারণ এটা মিন শাআইরিল ইসলাম, ইসলামের নিদর্শন। তো এটা গেল আবু বকরের সুন্নত। এবার আসেন ওমরের সুন্নত কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতের তো অভাব নাই, বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়
তারাবির নামাজ আমরা যেভাবে জামাতের সাথে পড়ি এভাবে জামাতের সাথে পড়া হতো না। সবাই ঘরে ঘরে আলাদা আলাদা পড়তো, বিক্ষিপ্তভাবে ঘরে পড়তো আলাদাভাবে। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? সমস্ত সাহাবাই কেরামকে মসজিদে নববীতে সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বড় কারি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সব সাহাবাদেরকে জমা করে দিলেন যে না, এখন থেকে জামাতের সাথে তারাবি হবে। তো জামাতের সাথে তারাবির নামাজ পড়া এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও জামাতের সাথে কি হয়নি? তারাবি হয়েছে কি জানেন তো আপনারা? এই তারাবি জামাতের সাথে শুরু হয়েছে কার জমানা থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে। এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোনো ব্যক্তি যদি এক বৈঠকে তার বিবিকে 3 বার বলতো তালাক তালাক তালাক, তাইলে তালাক হইতো একটা। নবীজির জমানায় কোনো ব্যক্তি যদি এক বৈঠকে স্ত্রীকে বলতো আনতি তালিকুন তালিকুন তালিকুন, অথবা বলতো আনতি তালিকুন আনতি তালিকুন আনতি তালিকুন, তুমি তালাক 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 3 বার বলতো, এক তালাক হইতো। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কানুন করে দিলেন যে এখন থেকে এক বৈঠকেও যদি কেউ তার বিবিকে 3 বার তালাক তালাক বলে তাহলে 3 তালাক হয়ে যাবে। তাহলে এটা কার সুন্নাহ হইল? কথা বলেন, কার সুন্নাহ? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। হ্যাঁ, এখন এটার মধ্যে কি রহস্য ছিল? নবীজির জমানায় কেন এক তালাক হতো, হযরতে ওমর কেন এটাকে 3 তালাক ঘোষণা করলেন? এটার হিকমত, এটা তো ভিন্ন জিনিস, ওটা তো আমার আলোচ্য বিষয় না। তো এই হলো খলিফায়ে রাশেদ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। নবীজির জমানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুমার আগে আজান হইতো একটা। জুমার আগে আজান হতো কয়টা? কথা বলে না, এক আজান হতো। এই 5 ওয়াক্ত নামাজের আগে যেমন আমরা আজান দেই, নবীজির জমানায়ও হযরতে সিদ্দিক আকবরের জমানা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুমার আজান হতো একটা। হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন যে মুসলমানদের সংখ্যা এত বেড়ে গেছে, দূর দূরান্তে সাহাবায়ে কেরাম থাকেন, অনেক দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নামাজ পড়তে আসেন। এখন ওই যে একটা আজান হয় খুতবার আগে, যে আজানটা আমরা দিয়ে থাকি, এই খুতবার আগের আজানটা, আজান হতো নবীজি খুতবা শুরু করতেন, আজান হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা শুরু করতেন, আজান হতো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন আসলো, উনি দেখলেন যে এই খুতবার আগে আজান হয়, এরপরে খুতবা শেষ করে নামাজ পড়তে পড়তে দূর দূরান্ত থেকে অনেকে এসে নামাজ পায় না, কারণ মুসলমানদের সংখ্যা অনেক ছড়িয়ে ছিটিয়ে গেছে। তখন তিনি আরেকটা আজান আবিষ্কার করলেন যে না, খুতবার আরো আগে 15 মিনিট 20 মিনিট আগে আরেকটা আজান হবে, ওই আজানটা শুনে যেন মানুষ প্রস্তুতি নিয়ে মসজিদে আসতে পারে, আসার পরে খুতবার আগে আরেকটা আজান হবে। তাইলে এই জুমার আগে যে আরেকটা আজান বাড়ানো হলো, এটা কার সুন্নাহ? কথা বলে না, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। এটা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। আর 2 নম্বর সবচেয়ে বড় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় সুন্নাহ হলো যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কোরআন শরীফটা সরকারি রেকর্ডের মধ্যে রেখে গিয়েছিলেন, এটা সরকারি রেকর্ডে ছিল, জনগণের হাতে ছিল না। কোরআন শরীফ সরকারি রেকর্ডে ছিল, একসাথে একত্রে, জনগণের কাছে একসাথে একত্রে কোরআন শরীফ ছিল না। ভালো করে বুঝেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধের কারণে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে, আজারবাইজানের যুদ্ধ, ওখানে অপ্রীতিকর কিছু ঘটনাকে কেন্দ্র করে তিনি এসে অনুরোধ করলেন, আমিরুল মুমিনিন আদরিক হাদিহিল উম্মাহ ক্বাবলা আন ইয়াহলিকু, এই উম্মত ধ্বংস হওয়ার আগে এই উম্মতকে আপনি হেফাজত করেন। উম্মত তো এখন কোরআন শরীফ নিয়ে ঝগড়া লেগেছে, এক একজন এক এক রকম পড়ে।
কারণ উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফিন, নবীজি বলেন কোরআন শরীফ 7 ভাষায় অবতীর্ণ হয়েছে। আরবদের মধ্যে এরকম এই ভাষার মধ্যে ভিন্নতা ছিল, সব আরবি ভাষা, সব কি আরবি ভাষা, কিন্তু ভাষার মধ্যে ভিন্নতা আছে না নাই? ভিন্নতা আছে। আমি তো ইদানিং বেশ আসা যাওয়া করি, কিন্তু এখনো পর্যন্ত এই হয়তোবা এই 5% হয়তো বুঝি। এই গাড়িতে আমাকে যারা আনতে যায় কিংবা এখানে আসার পরে হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, আমাদের পটিয়ার হযরত মোহতামিম সাহেব হুজুর, ওনারা যারা বয়ান করেন আমি কিচ্ছু বুঝি না, কিন্তু ওনারা কি ইংলিশে বয়ান করেন? কথা বলে না। ইংলিশে, আরবিতে, কিসে? বাংলায়। এটাও বাংলা ভাষা। তো এমন আরবদের মধ্যেও এরকম ভাষার মধ্যে ভিন্নতা আছে। এক এক কবিলা এক এক রকম করে আরবি ভাষায় বলতো, কিন্তু এক এক কবিলার ভাষা এক এক রকম। কুরাইশের ভাষা একরকম, বনু তামিমের ভাষা একরকম, বনু তাই কওম, বনু তাই ওদের ভাষা আরেক রকম। এরকম এক এক গোত্রের, এরকম আরবের 7টা প্রসিদ্ধ গোত্রের ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে। এখন এরা এক এক গোত্রের লোক এক এক রকম করে উচ্চারণ করে। তো আজারবাইজানের যুদ্ধে এরকম 2 দলের মধ্যে ঝগড়া হয়ে গেছে। এক দল বলে আমারটা ঠিক, ওই দল বলে আমারটা ঠিক। 2 দলের মধ্যে ঝগড়া, এমনকি হাতাহাতি হয়ে গেছে। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আদরিক হাদিহিল উম্মাহ ক্বাবলা আন ইয়াহলিকু, এই উম্মত এখনই কোরআন নিয়ে ঝগড়া করছে, পরের উম্মতরা করবেটা কি? আপনি তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা করেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? সরকারি রেকর্ডের ভেতর থেকে কোরআন শরীফটা বের করলেন। বের করে এরপরে এই 7টা ভাষার মধ্য থেকে শুধু কুরাইশের ভাষার উপরে কোরআন শরীফটা একত্র করে বাকি 6টা ভাষাকে জ্বালিয়ে দিলেন, আর বললেন যে এখন থেকে কুরাইশের ভাষার উপরে এই কোরআন শরীফ তেলাওয়াত হবে, অন্য কোনো ভাষায় তেলাওয়াত হবে না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5টা কপি করলেন কোরআন শরীফের। একটা কপি নিজের কাছে রেখে দিলেন, একটা মিশরে পাঠালেন, আরেকটা শাম দেশে পাঠালেন, আরেকটা মক্কায় পাঠালেন, এইভাবে আরেকটা বসরায় পাঠালেন। এইভাবে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিয়ে হুকুম জারি করে দিলেন, এখন থেকে এই কোরআনের উপরে তেলাওয়াত হবে। এটা হচ্ছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। এই পর্যন্ত ওই লোগাতে কুরাইশের উপরে তেলাওয়াত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্নাহর কথা বলে আমি আমার মূল কথা বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা অনেকেই জানেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যায়, যেটাকে জঙ্গে জামাল বলা হয়। জামাল শব্দের অর্থ উট। আম্মাজান হযরতে আয়েশা উটের পিঠে আরোহী ছিলেন, ওনার নেতৃত্বে যুদ্ধ হয়েছে আলীর বিরুদ্ধে, এই জন্য ওই যুদ্ধের নাম হয়ে গেছে জঙ্গে জামাল, উটের যুদ্ধ। তো এই যুদ্ধের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হাজার হাজার সাহাবী তাবেঈ ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে হাজার হাজার সাহাবী তাবেঈ ছিলেন। 2 দলের মধ্যে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দল পরাজিত হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল বিজয়ী হয়েছে। এখন যুদ্ধের মধ্যে যেই দল পরাজিত হয় ওই দলের মাল এবং ওই দলে যারা বন্দী হয় এরা তো সব গনিমত। গনিমত না? এটা তো জানেন। যদি কাফেরের সাথে লড়াই হয় মুসলমানদের, তো মুসলমানদের সাথে লড়াই হলে কাফেররা যখন পরাজিত হয় তো কাফেরদের যে সমস্ত সম্পদগুলো আছে এগুলো গনিমতের মাল মুজাহিদিনদের মধ্যে বন্টন হয়ে যায়, এবং যে সমস্ত কাফেররা বন্দী আছে এই বন্দীদেরকে গোলাম এবং বান্দি হিসেবে কি করা হয়? বন্টন করা হয়। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আম্মাজান হযরতে আয়েশার যুদ্ধ হয়েছে। দুনো দলে সাহাবী তাবেঈ, এবং এই জলের মধ্যে যখন নাকি আম্মাজান হযরতে আয়েশা পরাস্ত হলেন, পরাজিত হলেন, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যারা আছে এরা এখন দাবি করলো যে মাল সব গনিমত হিসেবে আমাদেরকে দেওয়া হোক, গনিমতের মাল দাবি করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়িয়ে একটা কঠিন ভাষণ দিলেন যে তোমরা তোমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলের তারা পরাজিত হয়েছে, তাদের সম্পদকে গনিমত হিসেবে চাইছো, তাহলে আমার কথা শুনো। যদি সম্পদ গনিমত হিসাবে বন্টন হয়
তাহলে যারা আমাদের হাতে এখন বন্দী আছে তাদেরকে তো গোলাম বান্দি হিসেবে ভাগ করতে হবে। তোমাদের মধ্যে কে রাজি আছো তোমাদের মা হযরতে আয়েশাকে বান্দি হিসেবে নিতে? পুরা মজলিস খামোশ হয়ে গেল। হযরতে আলী বলেন, কোন হতভাগা আছে যে সে দাঁড়িয়ে এটা দাবি করবে যে হ্যাঁ আমি আমাদের আম্মাজান আয়েশাকে বান্দি হিসেবে চাই? কে রাজি আছো দাঁড়াও দেখি। সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেল। তখন সিদ্ধান্ত হলো যে কোনো কারণে যদি মুসলমানে যুদ্ধ হয়, মুসলমানের দুই দলের মধ্যে যদি কখনো ইজতিহাদি খতার কারণে, ইজতিহাদি ইখতিলাফের কারণে, মতবিরোধের কারণে যদি যুদ্ধ হয়, তাহলে যেই দল পরাজিত হবে তাদের সম্পদ মুসলমানদের মধ্যে গনিমত হিসাবে বন্টিত হবে না। এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমি শুধু আমার আলোচ্য বিষয়ের জন্য বলিনি, আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি হিকমত এবং কৌশলের কারণে আল্লাহ পাকের ইশারায় কিছু বিষয়কে অমীমাংসিত রেখে দুনিয়া থেকে চলে গেছেন। এই মীমাংসার ভার সাহাবাদের হাতে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম তারা এই বিষয়গুলোকে মীমাংসা করেছেন এবং এগুলোকে নবীজি সুন্নত বলে ঘোষণা করেছেন। নবীজি তার সাহাবীদের আমলকে সুন্নত বলে ঘোষণা করেছেন। বড় দুঃখজনক হলেও সত্য, আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে ইনকারে সাহাবা, সাহাবাকে অস্বীকার করে এই বিষয়ে আলোচনা করতে গেলেও তো কষ্ট হয়। একজন মুসলমান হয়ে সাহাবাকে অস্বীকার করে সে আবার মুসলমান থাকে কেমনে? তুমি ইমানদার, তুমি নিজেকে ইমানদার মুসলমান দাবি করছো, আবার সাহাবাকে অস্বীকার করছো। এই দুইটা একসাথে একত্রিত হতেই পারে না। নবীজি বলছেন আমার সাহাবার আমল সুন্নাহ, আর হতভাগা উম্মত বলছে সাহাবী বেদাতি। আমি নিজের কানে শুনেছি, আমাদের এলাকায় এই আহলে হাদিস মসজিদ করেছে ওরা, তো ওই মুসল্লি তাদের শায়েখ, ওদেরও তো শায়েখ বলে, কয় শায়েখ আমরা এখানে তারাবির নামাজ 8 রাকাত পড়ি, অন্যরা তো পড়ে 20 রাকাত, আমরা যে 8 রাকাত পড়ছি, তো ওই ইমাম সাহেব কয় আরে রাখো এই 20 রাকাত তারাবি, এটা উমরের বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? বলে 20 রাকাত তারাবি এটা উমরের বেদাত। ওমর মনে হয় আর ভাতিজা লাগে, ওমরের বেদাত। কত বড় বেয়াদব! নবীজি বলছেন ওমরের কাজ সুন্নত, আমার সুন্নতকে যেভাবে তুমি অনুসরণ করবে, যদি তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকতে চাও, তাহলে আমার সুন্নাহকে যেমন আঁকড়ে ধরবে, আমার খোলাফায়ে রাশেদ সাহাবায়ে কেরামের সুন্নাহকেও আঁকড়ে ধরতে হবে। নবীজি বলছেন ওমরের হার কথা হার কাজ সুন্নত, আর ওই কমবক্ত বলছে ওমর বেদাতি। প্রশ্ন করে শেখ, অন্যান্য মসজিদে তো জুমার সময় 2টা করে আজান হয়, আমাদের মসজিদে আজান একটা হয় কেন? আরে রাখো এটা উসমানের বেদাত। নাউজুবিল্লাহ মিন যালিক, উসমানকে বেদাতি বলছে। নবীজি বলছেন সুন্নতি, সে বলছে বেদাতি। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, নবীজি যেখানে বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, হক জামাত, সত্যের জামাতের পরিচয় হলো, নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জামাতের পরিচয় হলো হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, যেটা আমি বয়ানের শুরুতে আপনাদেরকে বলেছি। নবীজি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআ সেই হবে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত। শুধু আহলুস সুন্নাহ হলে চলবে না, আহলুস সুন্নাতি মাআল জামাআ হতে হবে, জামাতে সাহাবারও অনুসারী হতে হবে। যদি তুমি শুধু নিজেকে দাবি করো আমি রাসূলের সুন্নাহর অনুসারী, কিন্তু সাহাবায়ে কেরামের সুন্নাহকে আমি সুন্নাহ বলতে রাজি না, তাদের অনুসরণ করতে রাজি না, কারণ সাহাবায়ে কেরামেরও ভুল ছিল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। আমাদের আকীদার কিতাব ভালো করে মনে রাখবেন, কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমি ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই হিসেবে বলছি। ঈমান কতগুলো বিশুদ্ধ আকীদার নাম, বিশুদ্ধ বিশ্বাসের নাম। আপনি কি বিশ্বাস আপনার অন্তরে লালন করছেন এটা আমি না জানতে পারি, আপনি না জানতে পারেন, অমুকে না জানতে পারে, কিন্তু আল্লাহ পাক জানেন কিনা?
তাহলে আপনার ঈমান এটা তো আল্লাহ দেখবেন, আপনি কি আকীদা লালন করছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা শুনে রাখেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে কিতাবুল মুসামারা, আকীদার প্রসিদ্ধ কিতাব, ওই কিতাবের মধ্যে আছে ইতিকাদু আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি তাজকিয়াতু জামিইস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওয়ুজুবান বিইসবাতিল আদালাতি লিকুল্লিন মিনহুম ওয়াল কাফফু আনিত তা'নি ফীহিম ওয়াস সানাউ আলাইহিম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা হলো যে সাহাবায়ে কেরাম তাদের সততা, তাদের আদালত, তাদের ন্যায়পরায়ণতা এটা স্বীকার করে এবং তাদেরকে মন্দ বলা থেকে বিরত থেকে, সবসময় তাদের প্রশংসায় লিপ্ত থেকে, সবসময় তাদের পবিত্রতা বর্ণনা করা, তাদের পবিত্রতা বর্ণনা করা, তাদের কোনো দোষ বর্ণনা না করা, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যে সাহাবায়ে কেরামের দোষ ধরবে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বহিষ্কার। যে সাহাবায়ে কেরামের দোষ ধরবে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে কি বহিষ্কার। আপনি সাহাবায়ে কেরামের দোষ ধরার কে? আপনি সাহাবী থেকে বড়, দোষ কে কার ধরে? ছোট বড় দোষ ধরে না বড় ছোট দোষ ধরে? বড় ছোট দোষ ধরবে। আল্লাহ রব্বুল আলামিন যেখানে সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তার রসুলের সব সাহাবাদের উপরে সন্তুষ্ট এবং তার রসুলের সমস্ত সাহাবী আল্লাহর উপরে সন্তুষ্ট, উভয়ের উপরে খুশি। আল্লাহ বলেন আমি সব সাহাবাদের উপরে খুশি, আর এই কুলাঙ্গার বলে যে না আমি সাহাবাদের উপরে খুশি না। কত বড় হতভাগা, কত বড় পোড়া কপাল হলে এই পথ অবলম্বন করতে পারে, আবার নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। বড় আশ্চর্যের ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের ঈমানকে সাহাবাদের ঈমানের কষ্টিপাতনে মাপতে বলেছেন কোরআনে কারীমে। সময় শেষ হয়ে গেছে, আর অল্প 5 মিনিট সময় আছে, শুনেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে ওরা যদি তোমাদের ঈমানের মতো ঈমান আনে তাইলে হেদায়েত পাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক। আর যদি তাদের ঈমান তোমাদের ঈমানের সাথে না মিলে, তোমরা যেভাবে ঈমান এনেছো আমার উপরে, তোমরা যেভাবে ঈমান এনেছো আমার রাসূলের উপরে, তোমাদের ঈমান হলো কষ্টি পাথর। তোমাদের ঈমানের সাথে যাদের যাদের ঈমান মিলবে আমি তাদের ঈমান কবুল করব, আর যারা তোমাদের মতো ঈমান আনবে না তারা পথভ্রষ্ট, ফাসায়াকফিকা হুমুল্লাহ ওয়া হুয়া সামিউল আলিম। আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, হে রাসূল আপনি কোনো মন খারাপ করেন না, যারা আপনার সাথে ঈমান এনেছে বাস ওরাই যথেষ্ট আপনার জন্য, আল্লাহ এতেই খুশি, আপনি আর পরবর্তীদের এগুলো নিয়ে আপনি মাথা ঘামাবেন না। তো সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমার ঈমান মিললে আল্লাহ ঈমান কবুল করবেন, আর সেই সাহাবাকে আমি মানতে রাজি না। আমি সাহাবাকে অস্বীকার করি, আমার ঈমানের কষ্টি পাথর। এখন যারা সাহাবাদেরকে অস্বীকার করে তাদের মধ্যে ইদানিং খুব বেশি এগুলো বলা বলি করছে, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। ওরা বলে যে না সাহাবায়ে কেরামের ঈমান তো আমরা মানি। দেখেন কথা শুনেন, শয়তানের যুক্তি। সবার আগে সর্বপ্রথম যুক্তি কে পেশ করেছে? জোরে বলেন। শয়তান আল্লাহর সাথে যুক্তি পেশ করেছে। যুক্তি কি? বলে যে না সাহাবায়ে কেরামের ঈমান, আমরা যখন বললাম যে আল্লাহ পাক জায়গায় জায়গায় সাহাবাদের মতো ঈমান আনতে বলেছেন, সাহাবাই ঈমান আমাদের কষ্টি পাথর, আমাদের জন্য মেয়ারে হক সাহাবায়ে কেরাম। ওরা বলে সাহাবায়ে কেরামের ঈমান তো ঠিক আছে আমরা মানি, তাদের আকীদা তো ঠিক আছে এটা আমরা মানি, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা সাহাবাকে মানি না। নাউজুবিল্লাহ পড়বেন না। আমলের ক্ষেত্রে কি করে না? সাহাবায়ে কেরামকে মানবে না, আমলের ক্ষেত্রে শুধু নবীজিকে মানবে, সাহাবায়ে কেরামকে মানবে না। তো আমি তো আগেই তো দলিল পেশ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু নবীজির সুন্নাহ এবং নবীজির আমলকে মানতে বলেছেন, না সাহাবাদের আমলকেও মানতে বলেছেন, সাহাবায়ে কেরামের আমলকেও মানতে বলেছেন। তো এই যে তারা পরবর্তীতে এসে সাহাবায়ে কেরামকে অস্বীকার করবে, আর যখন নাকি বাটে পড়বে তখন বলবে আমরা ঈমান মানি আমল মানি না, সাহাবাদের আকীদা মানি কিন্তু তাদের আমল মানি না, এই কথাগুলো যে তারা বলবে, এই কুলাঙ্গাররা, এই কথা কোরআন নাজিলের সময় আল্লাহ পাক জানতেন কি জানতেন না? জবাব দেন, জানতেন কি জানতেন না? তো তারা যে এই সমস্যা সৃষ্টি করবে এটার সমাধান না দিয়েই কোরআন নাজিল হয়েছে না, এটার সমাধানও আল্লাহ দিয়েছেন।
এটার সমাধান শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, এই উম্মতের মধ্যে যারা যারা রসুলের পথ বাদ দিয়ে ভিন্ন পথে চলবে, রসুলের বিরোধিতা করবে, আমলের বিরোধিতা করবে, তাদের কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এই কথাটা বুঝেন, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটবে। এখানে মুমিনিন দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন সাহাবায়ে কেরাম উদ্দেশ্য, অর্থাৎ সাহাবায়ে কেরামের পথ বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটবে। ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলেন ওরা যেদিকে হাঁটতে চায় আমি হাঁটতে দিব, ঠিক আছে চল চল, তোদেরকে কেউ থামাতে পারবে না। ওরা বলে কি থামাও দেখি, থামাও দেখি। আমি জবাব দিয়েছি যে না, আল্লাহই বলেছেন তোমাদেরকে আমরা থামাইতে পারবো না, থামাও দেখি। আল্লাহ বলেন ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ওরা যেদিকে হাঁটবে সাহাবাদের পথ বাদ দিয়ে আমি ওদিকে ওদেরকে চলতে দিব। মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এরপরে যখন হাসরের ময়দানে আমার কাছে আসবে সবগুলাকে ধরে ধরে আমি জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ পড়ে। তাইলে সাহাবায়ে কেরামের অস্বীকার করা যাবে? সাহাবায়ে কেরামকে অস্বীকার করলে ঈমান থাকবে না ঈমান থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। একটি বুখারী শরীফের হাদিস, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, এ আমার উম্মত আমার সাহাবাদেরকে গালি দিস না। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিস না, দুইবার বলেছেন। লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিছলা উহুদিন মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। বুখারী, মুসলিম সহ তিরমিজি সহ অসংখ্য হাদিসের কিতাব খুলে দেখেন। হযরতে আবু সাঈদ খুদরি বলেন, নবীজি বলছেন, এই উম্মত আমার সাহাবাদেরকে গালি দিস না। এই তাসুব্বু, সাব্বুন শব্দটা শুধু গালি অর্থে ব্যবহার হয় না। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কারো সমালোচনা করা কেউ সাব বলা হয়, কারো মন্দ বলা কেউ সাব বলা হয়, কারো বিরোধিতা করা কেউ সাব বলা হয়, কারো দোষ বর্ণনা করা কেউ সাব বলা হয়। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবার সমালোচনা করিস না, কারণ ওই জাতের কসম করে বলছি যার কবজায়ে কুদরতে আমার হাত আছে, যা আমার জান আছে, যার কবজায়ে কুদরতে আমার জান আছে, আমি মুহাম্মাদের জান। লাউ আন্না আহাদাকুম আনফাকা মিছলা উহুদিন, তোমাদের মধ্যে যদি কেউ উহুদ পাহাড় সমতুল্য যদি স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিছলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ যদি আল্লাহর পথে ব্যয় করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তাহলে আমার সাহাবীর এক মুদ অথবা নিসফে মুদ, এই সামান্য একটু 2 গ্রাম 5 গ্রাম 100 গ্রাম স্বর্ণ তারা দান করেছে। তোমার উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ তাদের 2 গ্রাম স্বর্ণ দানের সমান হতে পারে না। এত সুন্দর করে নবীজি বুঝিয়ে দিয়ে গেছে। এজন্য আমাদের চূড়ান্ত কথা, প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত ফকিহ ইমাম আবু যুহরা রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেছেন, যখন তুমি কোনো ব্যক্তিকে দেখবে সাহাবায়ে কেরামের সমালোচনা করছে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করছে, তুমি সাথে সাথে বুঝবে এই লোকটা জিন্দিক এবং ধর্মত্যাগী। এই লোকটা জিন্দিক এবং কি ধর্মত্যাগী। এজন্য আমার ভাই, আমি খুব আদবের সাথে বিনয়ের সাথে আমি আবেদন করছি যে আমার পূর্ববর্তীরা ভুল করেছে, এই কারণে আমাকেও ভুল করতে হবে, এটা তো জরুরি নয়। আমার বাপদাদারা ভুল করেছে সেজন্য আমাকে ভুল করতে হবে, কিংবা আমার দলের ফাউন্ডার, আমার নেতা ভুল কথা বলে গেছে এজন্য আমাকেও ওই ভুল কথার উপর জমে থাকতে হবে, এটা তো জরুরি না। যখন তোমার বুঝে আসলো এই কথা যে সাহাবায়ে কেরামই আমাদের জন্য অনুসরণীয়,
তাদের মাধ্যমেই আমাকে নবীর সুন্নাহ, রাসূলের সুন্নাহ এবং তাদের মাধ্যমেই তো আমি এই কোরআন পেয়েছি। সেই সাহাবাদের যদি তুমি বসে বসে সমালোচনা করো তাহলে তোমার কোরআন যাবে কোথায়? যাদের মাধ্যমে তুমি এই কোরআন পেয়েছো, যাদের মাধ্যমে রাসূলের সুন্নাহ পেয়েছো, যাদের মাধ্যমে আল্লাহকে পেয়েছো, যাদের মাধ্যমে ঈমানকে পেয়েছো, তাদেরকে তুমি অস্বীকার করলে তোমার ঈমান যাবে কোথায়? তোমার কোরআন যাবে কোথায়? তোমার রাসূল যাবে কোথায়? তোমার তো কিছুই থাকবে না, তোমার তো আমও হারাবে, সালাও হারাবে। এজন্য আমার প্রিয় ভাই, আসুন আমরা আমাদের আকীদাকে বিশুদ্ধ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, আয়াতুল ঈমানি হুব্বুল আনসার ওয়া আয়াতুন নিফাকি বুগযুল আনসার। ঈমানের আলামত হলো আমার আনসার সাহাবীদেরকে ভালোবাসা, আর কেউ যদি তার বিরোধিতা করে বুঝতে হবে সেটা মুনাফিক, ওটা মুনাফিকের আলামত। নবীজি বলেছেন, একটা কথাও আমার নিজের থেকে বলিনি। অতএব সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে, যত সুন্দর কথা বলুক, যত সুন্দর কাজ করুক, তাদের কাজ বড় সুন্দর, কথা বড় সুন্দর, কথা বললে দিল গলে যায়, কিন্তু সাহাবাদের সমালোচনা করে, নবীজি বলছেন ও একটা মুনাফিক, ওর উপরে এক ভিতরে আরেক। নবীজির কথা। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো নিয়ে আমাদেরকে গভীরভাবে চিন্তা করে আমাদেরকে সেই সাহাবায়ে কেরাম যে মেয়ারে হক ছিলেন, সত্যের মাপকাঠি ছিলেন, তাদের মহাব্বত এবং ভালোবাসাই যে আমাদের ঈমানের আলামত, আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ঈমানদার হয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ পাকের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।